জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত এখন আমি সব কাজই পারি, কোনো কাজই করতে আর ভয় লাগে না, সব কাজই নিজের মতন করে গুছিয়ে নিতে পারি জানো। তো বন্ধুরা, সুপ্রভাত সকলকে। তোমরা কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই সকাল 8টা। তো একদম সকাল 8টা থেকেই ভিডিওটা শুরু করছি। আর দেখো, চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার মেয়ে যাচ্ছে তোমার ক্লাসে, আর মেয়ের বাবা কিন্তু দিতে যাচ্ছে। আর সাথে সাথে কত বকবক করছে বুঝতে পারছো, মানে অনেক কিছু আমাকে বলছে, এই করে দাও ওই করে দাও এইরকমটা। আর গতকাল যেহেতু তোমাদের দাদাভাই এসছে, তো তাই জন্য আর কি মেয়েকে ক্লাসে নিয়ে গেল। এখনো ঘরের কাজ কিচ্ছু শুরু করিনি, কিছুই হাত দিইনি। তো এরপর আর কি মেয়ে গেল, তারপর আমি বাড়িতে গিয়ে আর কি ঘরের কাজকর্ম শুরু করব। সাথে নিয়ে শুরু করছে এই সকাল থেকে। আজকে রবিবার, আজকের দিনটা বলতে পারো মানে অনেকটা লেট করে উঠেছি। আমি উঠেছি ওই প্রায় 7টা 10-15 নাগাদ। তো তারপর চাটা খেলাম, আর মেয়ে জাস্ট আর কি ক্লাসে গেল। আর তোমাদের দাদাভাই এসছে রাত্রে, তো তোমাদের দাদাভাই আর কি মেয়েকে ক্লাসে দিতে গেল আর কি। আর আমি এবার ঘরের কাজকর্ম শুরু করব। তো বন্ধুরা, আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘরের কাজ কিচ্ছু শুরু করিনি, মেয়ে জাস্ট গেল। আর রবিবার মানে তো বুঝতেই পারছো, মানে এই যে লেজি ব্যাপারটা, স্কুল থাকলে একটা যেমন তাড়া থাকে, আর মানে স্কুল ছুটি থাকলে এরকম একটু লেজি ভাব হয়েই যায়। কি করব, প্রত্যেক দিন তো সেই সকাল সকাল ওঠা, আবার কত রাত্রে শোয়া, আর পেরে উঠছি না, আর ভালো লাগছে না। তো এখনও ঘরের কাজ কিচ্ছু শুরু করিনি। এই দেখো, এই জাস্ট এবার শুরু করব। এই ঘরের বিছানাটা মোটামুটি একটু ক্লিন আছে, তো এরপর আর কি শুরু করব। আর আজকে জানো তো ওয়েদারটা একটু একটু রোদ উঠছে। গতকাল একদম বাজে ওয়েদার ছিল, মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মেঘলা অন্ধকার, মানে মনে হচ্ছে সারাদিন সন্ধ্যা হয়ে আছে এরকমটা। তো যাই হোক, আজকে বেশ ভালো রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। তো আজকের এই ঝলমলে সুন্দর দিন থেকে শুরু করলাম আমার দিনটা আজকে নতুন একদম ভিডিও নিয়ে, নতুন ভ্লগ নিয়ে। তোমরা সবাই কিন্তু বন্ধুরা পাশে থেকো, আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। আর অবশ্যই স্কিপ করো না, স্কিপ করলে ভিডিও একদম দেখতে ভালো লাগে না, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে যখন ভিডিওটা শুরু করেছি, তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শেষ করব। তো চলো বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো, আর আমিও একদম ঝটপট এক্সপ্রেসের মতো কাজগুলো শুরু করে দিই, ঠিক আছে? ঘরের কাজ তো কিছুই শুরু করিনি, রান্নার দিকেও যায়নি, কিচ্ছু না। তো জাস্ট আজকে আবার সকালবেলা তোমাদের দাদাভাই চা করেছিল, আমি চাটাও করিনি, কারণ কি আর ভালো লাগছিল না রোজ রোজ। আমি যখন ঘুম থেকে উঠছি আর কি, তখন দেখছি তোমাদের দাদাভাই অলরেডি চা বসিয়ে দিয়েছে, ও চা করছে। আমি বললাম ভালোই হলো, একটু আমার শান্তি হলো। আর সকালে দেখবে ঘুম থেকে উঠে মনে হয় না বিছানার মধ্যে যদি কেউ চাটা দিত, কি আরামটাই না হতো। সেটা তো প্রত্যেক দিন হয় না, সম্ভব নয়। যাই হোক, আজকে পেয়েছি, বেশ ভালোই লাগছে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো। মেয়েও চলে গেল ক্লাসে, আর আমি এবার শুরু করেছি ঘরের কাজকর্ম। ঘরে আগে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তারপর যাব রান্নার দিকে। আজকে হলো সানডে স্পেশাল দিন আজকে। আর সানডে মানে বুঝতেই পারছো তো আমার কাছে কীরকম প্রেশার থাকে, কাজের প্রচণ্ড প্রেশার থাকে, একটুও মানে রেস্ট পাই না। আর প্রচুর রান্নাবান্না থাকে, প্রচুর ঘরের কাজকর্ম থাকে, সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছুই আমাকে করতে হয়। বিশেষ করে মেয়ের সমস্ত ক্লাস, এক্সট্রা পরীক্ষা, সব কিছুই এই রবিবার দিনে হয়। তো সেই কারণে বুঝতেই পারছো কতটা প্রেশার হয়। যেদিন স্কুল ডেজ থাকে সেই দিনগুলো কিন্তু এতটা কষ্ট হয় না, টাইমলি সকালে উঠি তো কাজকর্ম হয়ে যায়, নিজে অনেকটা রেস্ট পাই। আর এখন হয়েছে একটা বিরক্তিকর দিন, এই দিনটা বিশেষ করে একদম ভালো লাগে না। বিশেষ করে শনিবার দিনটা যখনই আসে রাত্রিটা, তখনই মনে পড়ে যায় আবার সেই রবিবার, ভালো লাগে না একটুও। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো তো সব গুছিয়ে করে নিলাম, বিছানা গুছিয়ে ডাস্টিং ক্লিনিং সবটা করে নিলাম। আর এখন করছি ঠাকুরের যে বাসনগুলো আছে, মানে যেগুলো রেগুলার ইউজ করি, সেগুলো আর কি ভালো করে না ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। মাজছি বলতে মা এটা দিয়েছে একটা লিকুইড টাইপের, জানি না এটা লিকুইড কিনা, মাই আমাকে বানিয়ে আর কি দিয়েছিল। মা যখন এই
এসেছিলো তখনই এটা নিয়ে এসেছিলো। তো সেই মা আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলো যে কীভাবে কী করতে হয়। জাস্ট একদম একটু একটু করে ওই মানে যে বাসনটা মানে মাজবো আর কি, সেই বাসনটার মধ্যে লাগিয়ে তো এবার খবর কাগজ মানে নিউজ পেপার যেগুলো হয় সেই পেপার দিয়েও করতে পারো, কিংবা একদম যে খারাপ কাপড় মানে পুরনো হয়ে গেছে রিজেক্টেড যে কাপড় সেই দিয়ে ভালো করে সুন্দর করে মানে মুছে যায় যেমন না, একটু টিপে টিপে মুছতে হবে প্রেশার দিয়ে, তাহলে কি ওই কালিটা একদম পুরো উঠে যাবে। দেখতে পেয়েছো কত কালি হয়েছে, আর আমার হাতটা পুরো কালো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর ভালো করে এরকম করে প্রেশার দিয়ে মুছে নেওয়ার পর দেখবে একটা ভীষণ কালি বেরোবে। তারপরে এবার জাস্ট এবার যেমন স্কচ ব্রাইট আর ভিম লিকুইড দিয়ে ধুই সেরকমভাবে ধুয়ে নেবো, মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর দেখবে ঠাকুরের বাসনগুলো না একটু চকচকে না হলে একদম দেখতে ভালো লাগে না। আমার মা তো এই ব্যাপারটা সহ্যই করতে পারে না, তাও আমি অনেক দিন পর পর করি, কী করব সময়ে করে মানে কুলাতে পারি না আর কি, তো যার জন্য আমার লেট হয়ে যায়। আর কালকে যেহেতু জন্মাষ্টমী আছে তো তার জন্য ভাবলাম যে না আজকে সমস্ত বাসনগুলো সুন্দর করে একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নিই, তাহলে ব্যাপারটা বেশ ভালো লাগে। আর পুজোর ব্যাপারটা তো আর দেখবে একটু নিট অ্যান্ড ক্লিনটাই দেখতে ভালো লাগে। আর দেখো বাসনগুলো ধোয়ার পর একদম ঠাকুরের ওপরের কাছে একদম এক সাইডে জল ঝরাতে দিয়ে দিলাম, তো যাতে আর কি জলটা ঝরে যায়। আর একটু জল ঝরে গেলেই মা বলেছে একদম শুকনো কাপড় দিয়ে যেন ভালো করে মুছে নিই, তো সেই রকমটাই আর কি করব। আর এদিকে তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে এসছে, আর সাথে দেখো প্রচুর সবজি সব কিছু একদম মানে সাপ্তাহিক বাজার কিন্তু কিনে নিয়ে এসছে। আর আমরা পুরো সপ্তাহের বাজারটাই করি একদিনে, মানে এই ধরো স্যাটারডে বা সানডে করে আর কি বাজারটা করা হয়, যাতে পুরো সপ্তাহটা আমার চলে যায়। আর আমরা যেহেতু মা মেয়ে থাকি আমাদের আরামসে খুব সুন্দরভাবেই চলে যায়, তার মধ্যে কিন্তু মাছ মাংস ডিম সবটাই থাকে। তোমরা তো জানো আমরা মাছ খুব কম খাই, বিশেষ করে আমি আর মেয়ে। তোমাদের দাদাভাই মাছ খেতে প্রচণ্ডই পছন্দ করে, কিন্তু ও যেদিন আসে সেদিনই শুধুমাত্র মাছ হয়, আদারওয়াইজ খুব কম হয় আমাদের বাড়িতে মাছ। আর আমি না সবজিগুলো নিয়ে এসেছি, সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এখন যে ভিডিওটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ কীরকম একটা কাঁপা মানে কীরকম টাইপের হচ্ছে, এটা তোমাদের দাদাভাই ভিডিওটা করছে। ও একদমই ভিডিওর এই ব্যাপারে এইসব একদমই করতে পারে না। তো আমি বললাম যে আমি মানে ভিডিওটা করছি, তুমি একটু ফোনটা অন্তত ধরে দাও। ও একদমই তোমরা বুঝতেই পারছো একদমই ও ভালো পারে না, যাই হোক কী আর করা যাবে। তো আমি বললাম যে মানে হাত বেশি কাঁপিও না, তাহলে কিন্তু আরও ব্যাপারটা আরও বাজে হয়ে যাবে। তো ওর মতো করে করছে আর কি, যে ব্যাপারটা পারে না তাকে তো বেশি প্রেশার দিয়ে লাভ নেই। তো যাই হোক আমি সেটা শিখিয়ে দিই যে বেশি হাতটা না কাঁপলেই হলো, একটা স্থিরভাবে একটা জায়গায় করো। আর আমি যে তোমার স্ট্যান্ড দিয়ে করি না, তো আমার হাতটা পুরো আমার বডিটা পুরো গার্ড হয়ে যাচ্ছে, সেই কারণেই আমি বললাম যে তুমি হাতে করে একটু ভিডিওটা করে দাও। তো যাই হোক আমার সবজি টবজি ধোয়া টোয়া না সব কমপ্লিট হয়ে গেল। আর তোমরা তো জানো আমাদের বাজার থেকে সবজি আনলে আমরা পুরো একদম সুন্দরভাবে একদম ধুয়ে নিই, রোদ্রে শুকিয়ে নিই, তারপর ফ্রিজে করি। তো আজকে না অনেক কিছু সবজি এনেছে। আর তোমাদের দাদাভাই একটু বাজার করার বলতে পারো প্রচণ্ড নেশা আছে, মানে ওকে যদি কিছু কিনতে দেওয়া হয় ওর মন ভরে 2 ব্যাগ বাজার করে নিয়ে আসে, এটা ওর নেশা বলতে পারো। আমাদের এতটা হয়তো লাগে না, আমাদের 1 সপ্তাহ পেরিয়েও আবার মানে আরও বেশ কিছুদিন হয়ে যাবে, মানে আরও 2-1 দিন বেশি হয়ে যাবে। তো যাই হোক আমাকেও সেরকম হিসাব করেই চলতে হবে। আর এইদিকে দেখো শাক এনেছে, শুশুনি শাক, ব্রাহ্মী শাক আর হচ্ছে কুলেখাড়া, 3টেই নাকি প্রচণ্ড উপকার, তো তার জন্যই এনেছে। আর আমি বলেছিলাম একটু শাকটা আনবে, শাকটা বিশেষ করে তোমাদের দাদাভাই থাকলেই খাওয়া হয়, নয়তো খাওয়া হয় না, তো তার জন্য। আর এদিকে না রান্না করছি করলা ভাজা, করলাটাও ভাজতে দিয়ে দিলাম। আজকে রান্না একদম সিম্পল করব, ফ্রিজে ইলিশ মাছ আছে, এই যে ইলিশ মাছগুলো বার করলাম, ইলিশ মাছটা ভাপা করব, আর ওই করলা ভাজা, আর হচ্ছে তোমার ওই শুশুনি শাক, ব্যাস এই হলো আজকে আমাদের রান্না। আর ওল সিদ্ধ দেব। আর এদিকে মেয়েকে বললাম, মেয়ে তো স্নান করে নিয়েছে, মেয়েকে বললাম যে তুমি ঠাকুরটা পুজো করে দাও, ও আর কি ঠাকুরটা পুজো করে দিচ্ছে। আর আজকে ঠাকুরের বাসনগুলো যেহেতু চকচকে ছিল, ওর পুজো করার আগ্রহ আরও আজকে বেড়ে গেছে। আজকে বলছে আমি সব করব, আমি ওকে বারণ করলাম যে আজকে করতে হবে না, কিন্তু না ও শুনবে না, ও আজকে করেই ছাড়বে। যাক ভালোই হলো, আমার একটু মানে হালকা হয়ে গেল।
আর আজকে এখন মানে দুপুরে রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নার শেষে এটা রাত্রে রান্না করে রাখছি। এখন করছি চিলি চিকেন। আর আমার মেয়ে জানো তো চিলি চিকেন খেতে খুব পছন্দ করে। তোমরা হয়তো বলবে যে প্রায় দিনই তো দিদিভাই তুমি চিলি চিকেন খুব বানাও। হ্যাঁ, বানায় এই কারণেই আমার মেয়ে চিলি চিকেনটা বেশ পছন্দ করে। ও রাত্রে চিলি চিকেন রুটি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। আর আমার তো ব্যাস হয়েই গেল, আমারও এতেই চলে যায়, আমার কোনো অসুবিধে হয় না খেতে। আর আমিও খেয়ে নিই আর কি, বুঝতে পারছো। আর জানো তো রাত্রের রান্নাটা এখন করে রাখার একটাই কারণ, এখন যেহেতু মেয়ের এক্সাম চলছে তো মেয়ের কাছে আমাকে প্রচুর টাইম দিতে হচ্ছে। তোমরা তো জানো, সবটাই দেখতে পাচ্ছ যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো সেই কারণে না রাত্রে একদম সময় পাচ্ছি না রান্না করতে। তো সেই কারণে আমি করে রেখে দিলাম। আর বিশেষ করে এই সবজিটা মানে চিকেনটা করা থাকলে আর কি রাত্রে শুধুমাত্র রুটিটা করে নেবো, ব্যাস, তাহলেই কিন্তু হয়ে যাবে। একদিন এমনও সময় গেছে যে শুধুমাত্র সময়ের অভাবে মানে ঘরে ফ্রিজে সবজির গাদা সমস্ত কিছু আছে, মানে রান্না করার অভাবে আমরা খেতে পাইনি রাত্রেবেলায়। কি না সময় মেয়েকে পড়াতে হয়েছে এই কারণে। মেয়ে একটা মিষ্টি খেয়ে ঘুমিয়েছে, আমিও একটা মিষ্টি খেয়ে ঘুমিয়েছি জানো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এসছি একদম সন্ধ্যার ঠিক আগে। তো তোমাদেরকে গুড ইভিনিংই জানাই। তো অনেকটা সময় পর আসলাম। এখন যাচ্ছি হচ্ছে তোমার দাদাভাইকে মানে পৌঁছাতে প্লাস মেয়েকে আনতে। মেয়ে গেছে ক্যারাটে ক্লাসে, আর এখন তোমাদের দাদাভাই কিন্তু অফিস বেরিয়ে গেল। আর এদিকে আমি মেয়েকে নিয়ে আর কি দেখো, যে কালকে তো জানো তোমরা জন্মাষ্টমী, তো সেই কারণে আমি আর কি কিছু জিনিস আর কি নেব ঠাকুরের, তো সেগুলো আর কি কিনতে এসেছি। আর দেখো কি সুন্দর আর কি ড্রেসগুলো রয়েছে, কি ভালো লাগছে না তাই বলো? মানে দারুণ দারুণ মানে দেখতে লাগছে। সবগুলোই মনে হচ্ছে যেন কোনটা নেব কোনটা না নেব কনফিউজড লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর সাথে তোমার ঠাকুরের ফুল মিষ্টি এগুলো নিয়ে এসেছি, ঠাকুরের যে আমার কাপড়গুলো নিয়ে এসেছি, ড্রেসগুলো, জামাগুলো, মানে যেটাকে বলে ঘাগরা, তো সব কিছুই আমি কিন্তু কিনে নিয়ে চলে এসেছি। তো এগুলো কালকে যখন সুন্দর করে সাজাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে সকালে যে সবজি ডিম এগুলো এনেছিল, এগুলো এবার তো আমাকে ফ্রিজ আপ করতে হবে, তাই না? এখন সবজিগুলো সমস্ত শুকিয়ে গেছে, এগুলো প্লাস্টিকে একটা একটা করে আলাদা আলাদা করে ভরবো আর ফ্রিজের মধ্যে ভরে রাখবো। আর জানো তো এই কাজটা যদি এখন না করি, এটা যদি সকালের জন্য ফেলে রেখে দিই, এটা আমার পক্ষে ভীষণ চাপ হয়ে যাবে, মানে প্রচণ্ডই চাপ হয়ে যাবে। তো যার জন্য আমি রাত্রে অনেকটা কাজ সেরে রেখে দিই, যাতে আমার সকালটা পুরো হালকা থাকে আর রাত্রিটা একদম টেনশন ফ্রিভাবে ঘুমাতে পারি, জানো তো। তো সেই কারণেই আর কি এরকমভাবে গুছিয়ে করে রাখি। আর তাছাড়া সব থেকে বড় কথা, এই সবজিগুলো যদি সকালে ধরো এনেছে, তো এখন যদি আবার ফেলে রাখি, সবজিগুলো একটু হলেও শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, নেতিয়ে যাবে, মানে দেখতেও বাজে লাগবে, নষ্ট হবে সবজিগুলো। আর এই তো বুঝতেই পারছো দুর্মূল্যের বাজার, কত কিছু জিনিসের দাম, মানে অস্বাভাবিক দাম। আর আমাদের মধ্যবিত্ত সংসারে মানে একটু যদি হিসেব করে না চলি, মানে সেখানে বুঝতে পারছো কীরকম অবস্থা হয়। তো অনেকটাই যেমন সবজিপাতি অনেক অনেক কিনে নিয়ে এসছে, সেরকম আমাকেও কিন্তু হিসাব করে সেরকমভাবেই মেনটেন করে চালাতে হবে, আমাকেই ম্যানেজটা করতে হবে। একটা সংসারের দেখবে গৃহবধূরাই পারে সংসারটা হিসাব করে ম্যানেজ করে, মানে কি বলবো, যাতে আর কি আয় কম, মানে খরচা কম হয়, সেইটা আর কি মানে মাথায় রাখতে, যাতে সংসারটা একটু গুছিয়ে যাতে আয় বৃদ্ধি হয়, এই ব্যাপারগুলো আর কি মানে চায় আর কি, যে কোনো মানে গৃহবধূরাই চায়। তো সেখানে আমাকেও এই ব্যাপারটা করতে হবে, যেহেতু এনেছে সবজিপাতি, তাই বলে তো আর একদিনই শেষ করে দেওয়া যায় না। তো এগুলোকেও আমাকে গুছিয়ে সেইভাবে আর কি পরিপাটি করে রেখে প্লাস ম্যানেজ করে কোনটা কোন দিনে কীভাবে করব সেটা আমাকেই ম্যানেজ করতে হবে। আর সংসারে যদি একজন আর্নিং মেম্বার হয় তো ভীষণ চাপ হয়ে যায় ব্যাপারটা। তো এখন যা দুর্মূল্যের বাজার, সেখানে মধ্যবিত্ত ফ্যামিলিদের সব থেকে বেশি কষ্ট, ভীষণই কষ্ট। তো যাই হোক, সবজিগুলো একদম সমস্ত দেখো প্লাস্টিকে ভরে একদম ফ্রিজ আপ করে দিলাম। আর আমি কিন্তু সমস্ত সবজি কিন্তু এরকম প্লাস্টিকে ভরে তারপর রাখি। পেপারে খবর কাগজ, যেটাকে নিউজ পেপার বলে, পেপারেও কিন্তু রাখা যায়, তবে পেপারে না আমার ঠিক ভালো লাগে না। তো তাই জন্য আমি একদম প্লাস্টিকে ভরেই রাখি। আর কালকে যেহেতু জন্মাষ্টমী আছে, তো আমার অনেকগুলো কাজ আছে জানো তো। তো সেই কারণে আমি কি করছি, যে কিছু আর কি সবজি কেটে রেখে দিচ্ছি, যাতে আমার কালকে একটু কাজটা হালকা হয়ে যায়, প্রেশারটা যাতে না হয়। তো সেই কারণেই আমি একটু গুছিয়ে সবজিগুলো কেটে নেব। কালকে বিশেষ কিছু রান্না করব না, কালকে তো একদম নিরামিষ। তো সেই কারণে আর কি একটু গুছিয়ে মানে সবজিগুলো কেটে নিয়ে ফ্রিজেই আবার রেখে দেবো, যাতে নষ্ট না হয় আর কি। তো যাই হোক, এগুলো করে নিই। আর আমাদের মেয়েদেরকে তো তোমরা তো জানো,
আমরা মেয়েরা হচ্ছে হাউস ওয়াইফ যারা আছি, তো সংসারে প্রচুর কিছু হিসাব করে চলি, আমরা অনেকটা লক্ষ্মীশ্রী ব্যাপার থাকে আমাদের মধ্যে, আমরাই তো পারি সব কিছু ম্যানেজ করতে, আর আমাদের জন্যই কিন্তু এই সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর মা লক্ষ্মী আছেন, মা লক্ষ্মী সব জায়গায় আছেন, কিন্তু মা লক্ষ্মীও জানেন যে কোনখানে লক্ষ্মীশ্রী থাকা দরকার, মানে লক্ষ্মী উজাড় করে দিতে হয় সেটা আর কি, তাই না? তো দেখো আমার কিন্তু সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রে শুতে মোটামুটি একটু হলেও লেট হবে। আর কালকে মেয়ের আর কি স্কুল ছুটি আছে, মানে কালকে কোনো এক্সাম নেই, তো সেই কারণে একটু শান্তি আছে। আর বন্ধুরা কালকে তো হচ্ছে একদম জন্মাষ্টমী, তো তোমাদেরকে জানাই অ্যাডভান্স শুভ জন্মাষ্টমী। তোমরা সবাই খুব সুন্দর করে সেলিব্রেট করো, সুন্দর করে পুজো টুজো করো, আমিও করবো অবশ্য। তবে আমি আজকে বাজারে গিয়েছিলাম, অনেক কিছু মানে ঠাকুরের সব কিছু নিয়ে এসেছি কিনে, আর কি সব কিছুই যাবতীয় কিনে নিয়ে আসা হয়ে গেছে। আর কালকে যেহেতু পুজো করবো তোমরা অবশ্যই দেখতে পারবে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তোমরা দেখো ভিডিওটা কালকে যখন, মানে কালকেরটা অবশ্য দেখতে পারবে না, কালকেরটা পরশু দেখতে পাবে। তো কালকে আমিও যখন পুজো করব তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। আর কালকে অনেক কিছু কাজ রয়েছে জানো তো। তো এখন তোমার মানে সবজি যেগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে তোমাদের দাদাভাই, সেগুলো আর কি সমস্ত ভালো করে প্যাকেটিং করে ফ্রিজে ভরলাম। আর সবজি কিছু কেটে রাখলাম, মানে কালকে রান্নার জন্য আর কি। কালকে যেহেতু পুজো টুজোর ব্যাপার আছে, অনেকটা কাজ রয়েছে, তো সেই কারণে একটু কাজটা এগিয়ে রাখলাম। আর কী বলো তো, রাত্রিবেলা যদি একটু এইভাবে এগিয়ে না রাখি না গুছিয়ে, তাহলে সকালটা মানে ভীষণ পরিশান হয়ে যায়। আর এরকম এগিয়ে রাখলে কি সকালটা একদম পুরো নিশ্চিন্ত, সকালে ঘুম থেকে উঠলে অনেকটা ফ্রেশ লাগবে আর কি, মাইন্ডটা টেনশন মানে থাকবে না, রাত্রে টেনশন মুক্ত হয়ে ঘুম হবে আর কি। তো তার জন্য আর কি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওর কাছে এবার বসেই আছি। তো ওর আগে কমপ্লিট হয়ে যাক, তারপর আর কি মানে শুয়ে পড়বো আর কি। খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর আমি আবার আসবো পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদেরকে উদ্দেশ্যে বলছি, তোমরা প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কিন্তু ভিডিও স্কিপ করে দেখো না, ভিডিও কন্টিনিউ করো, পুরো ভিডিও দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে, তবেই তোমাদের ভালো লাগবে। কারণ হচ্ছে স্কিপ যদি করে দেখো খাপছাড়া হয়ে যাবে, তাহলে তোমাদের কোনোটাই ভালো লাগবে না। আর অবশ্যই যারা আমার পুরনো বন্ধু আছো, তারা তো অবশ্যই এইভাবে আমার পাশে আছো, আর অবশ্যই পাশে থেকো, এটাই আমি তোমাদের কাছে চাই। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, আর যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি কিন্তু লাইক করো। আর কমেন্টস করতে বন্ধুরা তোমরা একদম ভুলো না, তোমরা কিন্তু কমেন্টস অবশ্যই করো। তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে। তোমাদের কমেন্টস পড়লে আমি প্রচুর ইন্সপায়ার হই, প্রচুর মোটিভেট হই, ভীষণ আগ্রহ বাড়ে যে নতুন কিছু কন্টেন্ট তৈরি করে ভিডিও বানাতে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু কমেন্টসটা অবশ্যই চাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।